নমস্কার বন্ধুরা, রুমি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ বানাবো ক্ষীরডুবি পিঠা। এই পিঠা বানাতে চালের গুঁড়ো বা নারকেল কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করা যায়। আর এই পিঠাটা এতটাই টেস্টি হয় যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। তাই আর দেরি না করে আমার মতো ঝটপট এই পিঠাটা বানিয়ে ফেলতে পারেন। আশা করি খুব ভালো হবে। তাহলে চলুন, ভিডিওটি স্কিপ করে দেখলে কিন্তু আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন না। ভিডিওটি পুরোটাই দেখবেন বন্ধুরা। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। ক্ষীরডুবি পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি বড় কাপের 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর এটা হলো গরুর দুধ। এবার দুধটা একটু উষ্ণ গরম করে নেব। তারপর 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। আর সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুজিতে দুধটা টেনে যাবে। গ্যাসের ফ্লেম কমিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর এখানে যদি ডোটা একটু শক্ত শক্ত থাকে তাহলে আরও সামান্য দুধ দিয়ে পিঠার ডোটা আমার রেডি হয়ে গেছে। আর ডোটা তৈরি হয়ে গেলে কড়াইয়ের গা থেকে ছেড়ে যাবে। আর ডোটা দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা থালায়। আর এটা কিন্তু তৈরি করতে বেশিক্ষণ লাগলো না। এরপর আমি একটা থালায় ডোটা তুলে নিলাম। তারপর একটু সামান্য ঠান্ডা হলে ডোটা খুব ভালো করে মথে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এর বেশি কিন্তু ময়দা দেব না। আর আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও দিতে পারেন, তাহলে পিঠাটা আরও টেস্টি হবে। এরপর খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই মাখাটা কিন্তু খুব ভালো করেই মেখে নিতে হবে। আর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন মাখাটা দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা সফট হয়েছে। এরপরে এর থেকে অল্প অল্প অংশ নিয়ে লম্বা করে লেচিটা করে নেব। তারপর ছানার জিলাপির মতো পিঠার আকারটা তৈরি করে নেব। বন্ধুরা, ডোটা যখন আমি তৈরি করছিলাম তখন কিন্তু ডোয়ের মধ্যে 1 টেবিল চামচ ঘি আর পরিমাণ মতো চিনি দিয়েছিলাম। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছিলাম। সেটা কোনো কারণে আমি ভিডিওটা তুলতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। এরপর ছানার জিলাপির মতো পিঠাটা তৈরি করে নিলাম। দেখুন আমি কিন্তু অতটা ভালো করে পারি না ছানার জিলাপি তৈরি করতে। যেমন পেরেছি ঠিক তেমনটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আর একটাও ছানার জিলাপির মতো পিঠা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু দেখতে ভালো হয়েছে। আর এই মুখগুলো কিন্তু খুব ভালো করে সিল করে দিতে হবে, নইলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। সবকটা পিঠা আমার তৈরি হয়ে গেছে। কড়াইতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। আর তেলটা একটু বেশিই দিতে হবে, কারণ পিঠাটা ডোবা তেলে ভাজা হবে। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে পিঠাটার মধ্যে একটা সুন্দর একটা গন্ধ আসবে। একটা একটা করে পিঠা ঘিয়ের মধ্যে ছেড়ে দিলাম। আর প্রথম দিকে তেলটা কিন্তু খুব ভালো করে একটু গরম করে নিতে হবে। দেখুন এরপর মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাটা আমি এপিট ওপিট করে লাল রং ধরিয়ে আমি পিঠাটা ভেজে নেব। আর পিঠাটা কালারটা একটু কড়া করে করলে কালারটাও খুব সুন্দর লাগে দেখতে। আর ভেতরটাও কাঁচা থাকবে না, ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা রং এসছে পিঠার মধ্যে। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কেননা যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পিঠাগুলো রং ধরিয়ে আমি তুলে নিলাম। এরকম করে পরের ব্যাচের পিঠাটাও আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন সবকটা পিঠা ভাজা হয়ে গেছে। আর এখানে 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি, আর তার মধ্যে কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ আমি মিশিয়ে দিয়েছিলাম আগে। এরপর দুধটা আমি খুব ভালো করে জাল করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এবার মিশিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আর খেজুরের গুড়টা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অন রাখবেন না, তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দুধটা। গুড়টা মিলিয়ে নিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে যে ভাজা পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলোই দুধের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এক্ষেত্রে হাইতে রেখে দিচ্ছি। সবকটা পিঠা দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা যতক্ষণ ঘন না হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমি পিঠাটা ফুটিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল বন্ধুরা। আর এই পিঠাটা কিন্তু অবশ্যই গরম গরম খাবেন, তাহলে এর টেস্টটা বেশি ভালো লাগবে। এবার দুধটা ঘন হয়ে এসেছে। আর কিছুক্ষণ আমি জাল করে নেওয়ার পরে পিঠাটা দেখুন কতটা ফুলে গেছে। এরপর রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। পিঠাটা দেখে কিন্তু এখনই খেতে ইচ্ছা করছে। কি বন্ধুরা, আপনাদেরও কি তাই হচ্ছে? তাহলে কমেন্ট করে জানাবেন। চলুন একটা পিঠে কেটে দেখানো যাক। দেখুন কতটা নরম হয়েছে, কত সুন্দরভাবে কেটে যাচ্ছে পিঠাটা। আর
ক্ষীর ডুবি, তো ক্ষীর ডুবিই হয়েছে খেতে, দারুণ টেস্টি হয়েছে। আর আপনারাও কিন্তু এই পিঠাটা এইভাবে তৈরি করতে পারেন, একদম বেশি ঝামেলা লাগে না। আর চালের গুঁড়োও মানে গুঁড়ো করা লাগবে না, ঘরে থাকা সুজি দিয়েই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।